নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমার সংসার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আশা করি বেশ ভালো আছো, আমরাও ভালো আছি। চলো, তারপরের দিন রবিবার, ফাইনালি আজকে সেই রথের দিন, রথের মেলা, রথের উৎসব। আর জগন্নাথ দেব একটু পরেই এই মন্দিরে তার মাসির বাড়িতে এসে হাজির হবেন। ততক্ষণ একটু চারিপাশটা ঘুরিয়ে দেখে নাও চারিপাশে কতটা ভিড় জমেছে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। ওই দেখো, ছোট্ট করে কর্নারে দেখতে পাচ্ছ, জগন্নাথ দেব চলে এসেছেন। তো অনেক একটা বছর ধরে, অনেক দিন ধরে এই দিনটারই অপেক্ষায় থাকে সবাই, যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তার মাসির বাড়িতে এসে হাজির হবেন। আর এই অনুষ্ঠান, এই মেলা, এই উৎসব সব মিলে মেতে উঠবে। তো অনেকটাই ভিড় ছিল, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। বাচ্চাগুলোকে খুবই সাবধানে রাখতে হচ্ছিল, এত মানুষের সমাগম। সব যেন বাচ্চাগুলোকে একদম যদি কেউ ছেড়ে দেবে তো পিষে পড়বে। অনেক সিকিউরিটি গার্ড, পুলিশ ওখানে গাইড ছিলেন, মহিলা পুলিশ অনেকেই ছিলেন। তো ওই যে দেখো, রথ এসে হাজির হয়েছে। ওইখানেই রথটা থেমে থাকে, ওখানেই 7 দিনের মধ্যে, মানে উল্টো রথের আগে অবধি ওখানেই থাকে। যে যাবে দেখতে পাবে রথে। তারপরে একটু মেলা দর্শনে আমরা চলে এলাম ওইখানে রথ আসা দেখার পর। তো এখানে সব আমাদের গ্রুপের মানুষগুলো সব এখানে গল্প করছে, ডিসকাস করছে এবারে কোন দিকে যাব কোন দিকে না। একবার করে তো সব দল ছুট হয়ে যাচ্ছি, আর কোনো ফোনের নেটওয়ার্ক কানেকশান পাচ্ছি না। মোটামুটি এত লোক, হয়তো 20-30 হাজার লোক হবে ওইটা মেলাটার মধ্যে, আরও বেশি হবে কিনা জানি না। ওই যে দেখছো ফাঁকে ছোটোটা, এদিকে একবার ওইদিকে করে টুকটুক করে উঁকি মেরে চলেছে। ও তো সবারই পায়ের নিচে পড়ে গেছে। তো আর এদিকে একজন কুকুর ডগি বন্ধুকে পাওয়া গেছে। তো নীল ওটাকে বলছে, ডগিটাকে তোলো মামুনি। ও তো মেলা তো দেখতে এসেছে, ওরও তো ইচ্ছে হয়। রং বেরঙের লাইট, মানুষজন, ভিড় সমাগম সবই তো ইচ্ছে করে দেখতে। চলো আমরা একটু মেলা ঘুরি, তারপর তো রাত্রে বাড়ি ফিরে, মেলা টেলা ঘুরে রাত্রে বাড়ি ফিরে গেছিলাম খাওয়া দাওয়া সেরে। ওরাও চলে গেছিলো নিজের বাড়ি, আমরাও চলে এসেছিলাম নিজের বাড়ি। তো চলো, ভিডিওটা বেশি দূর টানলাম না, এখানে সমাপ্ত করলাম। টাটা, বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, বাই।